হ্যালো, কে বলছেন? আমি ব্যারিস্টার নিঝুম বলতেছি। মানে নাস্তিক মজুমদার বলতেছিলাম। কে বলতেছেন? তোর মতো নাস্তিকের জন্মের ঠিক নেই। তোরে পাইলে জুতা ধুলাই করতাম। বুঝলি? তবে বাস্তবে যেটা করতে পারি নাই সেটা কথা দিয়ে করতেছি। হ্যালো, আমি তোকে ধুলাই করার জন্য ফোন করছি। কেন আমাকে জুতা ধুলাই করবেন আপনি? কেন? কেন আমি কি দোষ করেছি? হ্যাঁ, আমি কি দোষ করেছি? আমার একটা দোষ দেখান, তারপর আপনি জুতা ধুলাই করতে পারেন ইচ্ছা মতো। বলেন শুনি আগে। ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে কটূক্তি করেছিস, এটা কি তোর কাছে দোষ মনে হয় না? কথাটা কি আমি মিথ্যা বলতেছি নাকি সত্য? কালকের তুই ভাইরাল একজন পার্সন, কথা কি স্বীকার করবি নাকি না? হ্যাঁ, ইসলামকে আমি কটূক্তি করেছি তো কি হয়েছে? এতটুকু স্বাধীনতা আছে, ইসলামকে তুচ্ছ করার মতো যা বলবো ইচ্ছা মতো বলবো। স্বাধীন দেশে এতটুকু বলার স্বাধীনতা থাকবে না, এটা কেমনে হয়? হ্যাঁ, আমি কি খারাপ বলেছি? এরকম নাস্তিক অনেক এসেছে এবং গেছে। তোর মতো বড় বড় নাস্তিকরা ইসলামকে নিয়ে কটূক্তি করায় ধ্বংস হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। তুই তো একটা সামান্য পিঁপড়ার চাইতেও ছোট জিনিস। বাংলাদেশের মধ্যে নারী যেগুলা আছে এগুলা উলঙ্গ অবস্থায় চলতে পারবে। খারাপ বলেছি কি? স্বাধীন দেশে যার যেরকম ইচ্ছা সেরকম চলবে। খারাপ কিছু বলেছি আমি? হ্যাঁ, মুসলমান হয়েছে তো কি? যদি এমনই হয়, ইসলাম ধর্মের মধ্যে যারা ইসলাম ধর্মীয় রয়েছে নারী, তারা যদি উলঙ্গ অবস্থায় চলে তোমার ধারণা, তাহলে সর্বপ্রথম তোমার মা এবং বোনকে রাস্তায় ছেড়ে দাও না, দিয়ে দেখো না পাবলিক কি করে। বাংলাদেশটা যদি ইসলাম ধর্ম না হয়ে যদি হিন্দু ধর্ম হইতো তাহলে অনেক ভালো হইতো, খুশি হইতাম। বাংলাদেশে এই ইসলাম কায়েম হবে এটা কখনো ভাবতে পারি নাই, মুসলিম রাষ্ট্র হবে এটা কখনো ভাবতে পারি নাই। তোর ভাবাতে আমাদের কিছু যায় আসে না। তুই ভাবতেই পারিস ইসলাম ধর্ম খারাপ ধর্ম, তুই ভাবতেই পারিস বাংলাদেশের রাষ্ট্র ইসলাম ধর্মে গঠিত হয়েছে, তুই ভাবতেই পারিস, কারণ তোর জন্মের ঠিক নাই তো। তোর বাবা একজন, মা 32 জন। সরি, আমি মনে হয় ভুল বলে ফেললাম। তোর বাবা 36 জন, কিন্তু মা এক পিস। দেখেন, আজে বাজে কথা বলবেন না, আমার মা বাবাকে গালি দিবেন না। এরকম কথা কিন্তু সহ্য করতে পারবো না, ঠিক আছে? আমি আমি ভালো মানুষ, আমার বংশ অনেক ভালো, তাই আমার মা বাবাকে নিয়ে খারাপ কথা বলবেন না। ও আচ্ছা, নাস্তিক মজুমদার, এতটুকুতেই তোমার এতটুকু জ্বলতেছে? এত বড় বড় জ্বলান জ্বলতেছে? তাহলে একবার ভেবে দেখো, 90% মুসলমানের দেশে তুমি ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করো, তাহলে আমাদের কিরকম জ্বলে? বা না মানে মানে আমি মানে আর কি ওই আমি ইচ্ছা মতো বলেছি, আমি স্বাধীনতার দেশে একটা স্বাধীনভাবে কথা বলতে পারবো না? হ্যাঁ, এটা কোনো কথা? এটা কেমন স্বাধীন দেশ যে আমি একটা স্বাধীনভাবে কথা বলতে পারবো না? নাস্তিক, আরে ওই নাস্তিক, তোমাকে বলতেছি, তুমি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবা, ঠিক আছে মানলাম, কিন্তু এমন কথা বলা যাবে না যে কথার মধ্যে পুরো বাংলাদেশের জনগণ জাগ্রত হয়ে উঠবে এবং তোমার কথার প্রতিবাদ করবে। তুমি ইচ্ছা মতো ইসলামকে কটূক্তি করবা, নারীদের উলঙ্গ করে বেড়াতে বলবা, অমুক তমুক করে বল, আর খারাপ নোংরা ভাষায় কথা বলার ইচ্ছা নাই আমার, ঠিক আছে? তুই হচ্ছিস জারস, তোর জন্মের ঠিক নাই, এজন্য তো তুই এরকম কথা বলিস। দূর ভাই, আমি ফোনটা রেখে দিলাম। এত বড় ধোলাই কখনো খাই নাই, ভাবছিলাম ছোট মোটো ধোলাই খাবো, কিন্তু না, এত বড় জঘন্য ধোলাই আমি কখনো খাই নাই। একেবারে মায়ের দুধ মুখ দিয়ে বের হয়ে গেছে। গুড বাই, ভালো থাকেন, ভালো থাকেন। এরে যেখানে যেই পাইবেন স্যান্ডেল ধুলাই করবেন, তাহলে দেখবেন টনটনা হয়ে গেছে। সেটা না পারলে আইনের হাতে তুলে দেবেন, কারণ আমাদের সমাজের মধ্যে এরকম বহু লোক আছে যারা ইসলামকে পচানোর জন্য যথেষ্ট। তাদের শাস্তি